দিল্লিতে আরশোলাদের দাপাদাপি। এই মরিয়া দাপাদাপির কারণ আসলে কি? এফসিআরে আটকাতেই কি রাজপথে নামানো হয়েছে আরশোলাদের? তেলাপোকাদের আন্দোলনে সলতে পাকাচ্ছে খ্রিশ্চান প্রতিষ্ঠানগুলি। পরীক্ষা সংক্রান্ত দুর্নীতির নামে যুব সমাজের পালে হাওয়া দিচ্ছে ডিপ স্টেট। আরশোলাদের আন্দোলনে মাস্টার মাইন্ড হিসাবে উঠে আসছে ফাদার জর্জ মুথেওলিনের নাম। সরকার কড়া আইন আনলে স্বার্থে ঘা লাগবে বলেই কি কোমর বেঁধে মাঠে নেমেছেন এই ফাদার? আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সফরেই কি ছিল আরশোলাদের আন্দোলনের বীজ? চোখ রাখুন আজকের প্রতিবেদনে। ভারতকে বাংলাদেশের কায়দায় অস্থির করতে পথে নামানো হয়েছে জেনজি আরশোলাদের। কোটা সংস্কার ইস্যুর মতোই নিটের নামে আসলে অস্থিরতা তৈরি করে সরকার ফেলে দেবার দিবাস্বপ্নে বিভোর আমেরিকার ডিপ স্টেট। মাঠে নেমেছে ঢাকা ও নয়াদিল্লির মার্কিন দূতাবাস। আন্দোলনের ধরন দেখে অনেকেই বাংলাদেশি মডেলের গন্ধ পাচ্ছেন। নিট দুর্নীতি এবং তাকে ঘিরে এই ছাত্রদের আন্দোলন, নাকি আড়ালে অন্য খেলা? ছাত্রদের কাজে লাগিয়ে যখন কোনো বিদেশি শক্তি তাদের স্বার্থ সিদ্ধিতে নাক গলায়, তখন তাকে আর ছাত্র আন্দোলন থাকে? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আরশোলাদের আন্দোলনের ফাঁকেই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে একটি চিন্তাভাবনা করছে সরকার। অনেকদিন ধরে এই চিন্তাভাবনা হচ্ছে। এখন প্রশ্ন, কি এই এফসিআর? এই এফসিআরদের সঙ্গে আরশোলাদের কতটা যোগ আছে? চলতি বছরের 22শে জুন থেকে এফসিআর এর রুলস কার্যকর হয়েছে। খুব সহজভাবে বলি বিষয়টা, বিদেশি টাকায় ভারতে কোনো স্থায়ী প্রভাব কেন্দ্র বা ক্ষমতা তৈরি করা যাবে না। অর্থাৎ যেসব এনজিও, চ্যারিটেবল ট্রাস্ট বা কোনো বেসরকারি সংস্থা বিদেশি ফান্ড ব্যবহার করে ভারতে কোনো ভবন, জমি, হাসপাতাল কিংবা কোনো স্থায়ী সম্পদ তৈরি করেছে, তাদের লাইসেন্স যদি রিনিউ না হয় কিংবা তা বাতিল হয়ে যায়, তাহলে সেই সব অ্যাসেট ওনারশিপ আর সেই সংস্থার হাতে থাকবে না, সেটা হাতছাড়া হবে। কারা পাবে তা? তার পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যাবে ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন নির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনে। আমেরিকা ও আরও বেশ কয়েকটি পশ্চিমী রাষ্ট্রের তীব্র বিরোধিতার পরেও ভারত সরকার এই বিষয় থেকে এক চুলো সরেনি। দিল্লি এই প্রস্তাবিত সংশোধনী নিয়ে চিন্তাভাবনা করছে। এখন এই এফসিআর এর প্রস্তাবিত সংশোধনীতে আসলে কি হতে পারে? কার লাভ, কার ক্ষতি? আসুন দেখে নেওয়া যাক। সবচেয়ে বিপাকে পড়তে পারে এনজিওগুলি। কেন? বিদেশি অনুদান ব্যবহারে কড়া নিয়ম ও নজরদারির কোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই এনজিওগুলি। তারা আগের মতো আর ঢালাও বিদেশি অর্থ ব্যবহার করতে পারবে না, ফলে বাড়বে অর্থ সংকট। যদি একান্তই বিদেশি অর্থ ব্যবহার করতে হয়, তাহলে প্রজেক্টের সুনির্দিষ্ট উদ্দেশ্য, কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কি কাজে কিভাবে ব্যবহার করা হবে, সেটাও সবিস্তারে জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই তবে কাজ হবে, নচেত হবে না। এবার ঠিক এই জায়গাতেই সবচেয়ে বেশি ফোসকা পড়ছে কাদের গায়ে বলুন তো? খ্রিশ্চান প্রতিষ্ঠান ও তাদের নানা শাখা সংগঠনের গায়ে। কিভাবে সেটাও বলি। এরা বিদেশি অনুদানের বিষয়ে ওই এনজিওগুলির ওপরই কিন্তু নির্ভর করে সবচেয়ে বেশি। ফলে আরশোলাদের এই আন্দোলনে এইসব এনজিওদেরও যে ভূমিকা নেই, সেটা কে গ্যারান্টি দিয়ে বলতে পারে? ককরোচদের বিক্ষোভে দেখা গেছে এইসব এনজিও কর্মী থেকে শুরু করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাথাদেরও বিদেশি অর্থের ওপর যারা নির্ভরশীল। আর বিক্ষোভের সূত্রপাতও ঠিক এখান থেকে। আন্দোলনের গতি প্রকৃতিতে এটা স্পষ্ট যে নিট দুর্নীতি ও তা নিয়ে অরাজনৈতিক ছাত্র আন্দোলন কিভাবে ডাইভার্ট হয়ে বিদেশি শক্তির হাতে চলে যাচ্ছে, এবং পুরোটাই পশ্চিমা শক্তিগুলির খোরাক হয়ে। তারাও যথাসম্ভব অর্থ দিয়ে ঘি ঢালছে এই আন্দোলন। উদ্দেশ্য একটাই, ফায়দা লোটা। বাংলাদেশের কোটা আন্দোলনের কথাই ভাবুন না, এরপরও কি একে শুধু ছাত্র আন্দোলন বলা যায়? প্রশ্ন উঠেছে যেখানে, তা হলো তবে কি এফসিআর এর এই সংশোধনী বিল আটকাতেই মাঠে নামানো হয়েছে আরশোলাদের? বিদেশি অনুদানের একটা বড় অংশ যেমন খ্রিশ্চান প্রতিষ্ঠানগুলি পায়, তেমনি তা বেহাত হয়
একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাতেও। সেই প্রসঙ্গে অন্য কোনো দিন আলোকপাত করব। মূলত আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো ফাদার জর্জ মুথোলিলের কথা। কে তিনি? একদিকে আমেরিকার ডিপ স্টেট আরশোলাদের পালে হাওয়া দিচ্ছে, অন্যদিকে অতি সাবধানে জাল ছড়াচ্ছেন এই মুথোলিল। আপনাদের জানিয়ে রাখি, মার্কিন বিদেশমন্ত্রী মার্ক রুবিওর কলকাতা সফরের প্রথম গন্তব্যই কিন্তু ছিল মাদার হাউস, যা নিয়ে কম বিতর্ক হয়নি। অভিযোগ, এই আন্দোলনের সঙ্গে যে আমেরিকার যোগ রয়েছে সেটা কিন্তু ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন সেই কবেই মার্ক রুবিও। আরও অভিযোগ, আন্দোলনের মাস্টারমাইন্ড মূলত এই কেরালিয়ান ফাদার। দিল্লিতে নিট নিয়ে ছাত্র আন্দোলনের নামে আসলে অস্থিরতা তৈরির নেপথ্যেই যিনি। মোদী বিরোধী, সনাতন ধর্ম বিরোধী শুধু নন, আরএসএস ও হিন্দু বিরোধী এই মুথোলিলের গায়ে ফোস্কা পড়ছে এফসিআর এর সংশোধনী নিয়ে। কেন? ভ্যাটিকানের সঙ্গে নিবিড় যোগ এই ফাদারের। সূত্রের খবর, ইটালির অত্যন্ত প্রভাবশালী সংগঠন সোসাইটি অফ জেসাস 1544-এ প্রাক্তন সেনা কমান্ডো ইগনাসিয়াসের হাতে যার প্রতিষ্ঠা, তার সঙ্গেও মুথোলিলের নিবিড় যোগ। এদের কাজ কি? এরা মূলত ঠাড়ে ঠোড়ে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরণ করে। একাধিক সন্ত্রাসবাদী কাজেও এর আগে মুথোলিলের জড়িত থাকার প্রমাণ মিলেছে। মোদ্দা কথা, বিদেশি অনুদান এখন থেকে আর আগের মতো যেমন তেমন ভাবে ব্যবহার করা যাবে না, ও সেই সঙ্গে এনজিওগুলির লাইসেন্স রিনিউ করতে হবে নিয়ম মাফিক। সরকারকে জানাতে হবে প্রতি পদে প্রজেক্টের বিষয়বস্তু কি, কিভাবে কাজ হবে, কোথায় কাজ হবে, দিতে হবে পাই টু পাই অডিট রিপোর্ট। না হলেই সরকার সেই সম্পত্তি ক্রোপ করবে। এখানেই গাত্রদাহ এই প্রায় অদৃশ্য মুথোলিলের। সোশ্যাল মিডিয়ায় যিনি নিজের প্রোফাইলে খুব একটা ছবি দিতে পছন্দ করেন না, বরং জল মাপতে অভ্যস্ত। মূলত খ্রিশ্চান প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে যেমন ডিপ স্টেট, ভ্যাটিকান থেকে তেমন মুথোলিলকে অর্থ সাহায্য করা হচ্ছে হরদম। তাতেই হাওয়ায় উঠছে আরশোলার দল। বাংলাদেশে এনসিপির মতো একাধিক রাজনৈতিক দল সমর্থন করেছে ককরোচদের এই ক্যাচা। নিজের দেশের বেকার সমস্যা, কর্মসংস্থান, শিক্ষায় দুর্নীতিতে মাথা না ঘামিয়ে ভারতীয় আরশোলাদের দুঃখে কাতর এই এনসিপিরা। কেউ কাঁদছেন, কেউ আবার আঙুল উঁচিয়ে স্লোগান তুলে হুঙ্কারও দিচ্ছেন। ভাবখানা এমন যেন বিরাট একটা বিপ্লব করে ফেলেছে। সরকার সঠিক জায়গায় ঘা দিয়েছে বলেই কি এত গেল রব? ছাত্র আন্দোলনকে ঢাল করে বিদেশি শক্তিগুলির পথের কাটা এই প্রস্তাবিত সংশোধনী কি তবে উচাটনের কারণ? গুজবে গা ভাসানোর আগে বাংলাদেশের আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই সত্যিটা যাচাই করে দেখবেন। কি মনে হয় আপনার? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চোখ রাখুন জিও পালস টিভিতে।